रना रना रनु रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ রবিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 10:10। সকালে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে, ঘরটর মোছা, ঝাড়ু লাগানো, জামা কাপড় ধোয়া, সবজি কাটা, অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে। সবজি কেটে রেখে দিয়ে এলাম, আর শাশুড়ি মা ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছেন। আজ রবিবার, সেজন্য কাজ একটু মহিলাদের বেশিই থাকে, মানে বাড়িতে হাউসওয়াইফ যারা তাদের কাজ একটু বেশিই থাকে। তো শাশুড়ি মা রান্নাবান্না করছেন, আর আমি ছাদে চলে এলাম। কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর রবিবার মানে তো জামা কাপড় তো থাকবেই, অন্যদিনও থাকে, আজ রবিবার সেজন্য স্পেশালি কিছু জামা কাপড় তো থাকবেই। তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন চলে এলাম ছাদে মেলার জন্য। পরপর বেশ কয়েকদিন বৃষ্টি পড়ছিল, আজ সকাল থেকে সূর্যদেবের প্রকটভাবে দেখা মিলেছে। তো সেই কারণেই তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। বর্ষাকাল, না জানি কখন আবার বৃষ্টি পড়তে শুরু করে দেয়। এখন দুপুরবেলা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তোলার জন্য এলাম। আর এসে দেখছি প্রচণ্ড মেঘ করেছে। মেঘ করেছে দেখেই ছাদে জামা কাপড়গুলো তুলতে এলাম, কিন্তু এতটা যে মেঘ করেছে সেটা নিচে থেকে জানালা দিয়ে বুঝতে পারিনি। ছাদে এসে দেখছি এইভাবে মেঘ করে রয়েছে, তাই বৃষ্টি তো আসবেই, সেটা বোঝাই যাচ্ছে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, আর সঙ্গে কিন্তু হাওয়াও চলতে শুরু করে দিয়েছে।
এখন ছাদ থেকে চলে এলাম নিচে, এসে দেখছি লাইট চলে গেছে আর ঘর যেন অন্ধকার হয়ে আছে। এখন ঘড়িতে বাজছে দুপুর 3:40। দেখুন ঘরের মধ্যে ঢুকেছি যেন অন্ধকার হয়ে আছে। জানালাটা খুলি, এই জানালাটাতে নেট দেওয়া আছে, তার কারণ পাশের বাড়ির একটা গাছ আমাদের জানালার কাছাকাছি চলে আসে, সেই কারণে ওই জানালাটায় নেট দেওয়া থাকে। আর এই পাশের জানালাটায় কিন্তু নেট দেওয়া নেই। তো এই জানালা দিয়ে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখি আর একটু আধটু আকাশ দেখতে পাই। যাই হোক, এখন ঘরে লাইট চলে গেছে, জানালাটা খুলে দিলাম। এখান দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা মৃদুমন্দ বাতাস ঘরের মধ্যে প্রবেশ করছে। আর এখন বাইরে বারান্দা দিয়ে দেখছি যে কথা বলতে না বলতেই বৃষ্টি পড়তে শুরু করে দিল। সকালে রোদ্দুর দেখে কিন্তু একবারও মনে হয়নি যে এত মেঘ করে বৃষ্টি পড়তে পারে। কোথা থেকে যে এত মেঘ চলে এলো, সঙ্গে এই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে দিল। ঘড়িতে এখন বাজছে 3:40 মতো, আর এত অন্ধকার করে মেঘ করেছে মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে গেছে বাইরে, আর কিছুই দেখা যাচ্ছে না ঘরের মধ্যে, সেটা তো দেখালাম। আর এখানে ব্যাক ক্যামেরা করে দেখাই পেটু কি করছে, দেখুন পড়তে বসেছে চার্জার জেলে। আর এখন বিকালবেলা,
একটা আনারস এনেছিল বাজার থেকে। আনারসটা সকালের দিকে কাটা হয়নি, একটু ব্যস্ত ছিলাম বলে। তো বিকালবেলা এখন আনারসটা কেটে নিচ্ছি। আর এই আনারসের চোখগুলো বাদ দেওয়াটা, মানে ধরে ধরে চোখগুলো বাদ দিতে হয়, তো কাটতে তো দেরি হয়। যারা আমরা আনারস কাটি তারা তো জানি। আর আমার পরিবারে অনেকে কিন্তু আনারস কাটতে অত পছন্দ করেন না, এই ধরে ধরে চোখ বাদ দিতে হয় এই রকম বলে। তো আমি এইভাবেই কিন্তু আনারসের চোখগুলো মানে বাদ দিয়ে থাকি, মানে এইভাবে আনারসটা আমি কেটে থাকি। আনারস কাটা কমপ্লিট হয়ে গেছে। অল্প একটু চিনি দিলাম আর সামান্য একটু নুন দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে। মিনিট 10 রেখে দেওয়ার পর সবাইকে পরিবেশন করে দেব। আর এইভাবে একটু নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে রাখলে আনারস খেতে বোধহয় স্বাদে দ্বিগুণ হয়ে যায়। ঘন্টা খানেক হয়ে গেল, বাইরে কিন্তু বৃষ্টি এখনো পড়ে চলেছে। তো আনারসটা নুন আর চিনি দিয়ে এইভাবে আমি মাখিয়ে রেখে দেব। আর মিনিট 10 পর পরিবারের সকলকে পরিবেশন করে দেব। তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।